আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা পাকোড়া। এটা হচ্ছে জুকিনি বা স্কোয়াশের পাকোড়া। আমি জুকিনি দিয়ে বানাইলাম, যেটাকে স্কোয়াশও বলে। আপনারা চাইলে কিন্তু এটা শশা দিয়েও বানাইতে পারেন। খাইতে কিন্তু দারুণ মজা, তৈরি করা খুবই সহজ। তো আসলে নাকি শুরু করা যাক। আমি এখানে দুইটা জুকিনি নিয়ে নিছি। এগুলাকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে নিব, একদম পাতলা করে। আমরা আলুর চিপস যেরকম করি সেরকম আর কি। এই যে দেখেন, এরকম পাতলা পাতলা স্লাইস করে নেব সবগুলাকে। তো আমি সবগুলাকে কেটে নিলাম। এখন আমি এর মধ্যে প্রায় 1 টেবিল চামচের মতো লবণ মিশাবো। লবণ দিয়ে রাখলে এটা পানি ছেড়ে দিবে কিছুক্ষণের মধ্যেই, তখন আমার এটাকে ভাজতে সুবিধা হবে। বাস ভালো মতো লবণ মেখে দিলাম। এটাকে 10-15 মিনিট রেখে দিই, এটা এমনি পানি ছেড়ে দিবে। আমি এখন 2টা ডিমের সাদা অংশ নিয়ে নিব, মানে কুসুমটা উঠায় নিব। তো সেই জন্য 2টা ডিম ভেঙে সাবধানে কুসুমটুকু উঠায় নিই। সামান্য একটু হলুদ অংশ লেগে গেল এখানে, এটা আমি এভাবে চেঁচে উঠায় নিব, কারণ একটু হলুদ থাকলে কিন্তু আমার কাজটা হবে না। সেই জন্য একটুও যাতে হলুদ অংশ এর মধ্যে না যায়, খুব সাবধানে খেয়াল রাখতে হবে। শুধুমাত্র সাদা অংশটুকু, 1 চিমটি হলুদ থাকলে এটা ফুলবে না। যাই হোক, এখন এর মধ্যে আমি অল্প একটু লবণ দিব, দিয়ে এইটাকে আমার বিট করে ফোম করে নিতে হবে। যখন মোটামুটি এই যে পিক হয়, তখন আমি এটা বন্ধ করে দিব। খুব হার্ড পিকের দরকার নাই, সফট একটা পিক হইলেই হইলো। দেখেন একদম উঁচা হয়ে আছে মাথাটাকু, এগুলা নড়াইলেও নড়ে না, একই রকম আছে। হয়ে গেল আমার ডিমটা ফেটা। এখন আমি জুকিনিগুলাকে মিশিয়ে ফেলবো। 15 মিনিট পরে দেখেন জুকিনিগুলা যথেষ্ট পরিমাণ পানি ছেড়ে দিছে। এখন এটা ধোয়া টোয়ার কিছু নাই, এর থেকে আমি এগুলাকে ভালো মতো চিপে সমস্ত পানিগুলা বের করে শুকনো শুকনো অবস্থায় আরেকটা বাটির উপরে নিয়ে নেবো আর কি। বাস নিয়ে নিলাম। দেখেন অনেকগুলা পানি বাইরে দিচ্ছে। এখন এর সাথে আমি আমার পছন্দ মতো লবণ দেওয়া দরকার নেই, কারণ এটা অলরেডি লবণে ভিজে রাখছিলাম। এর সাথে আমি আমার পছন্দ মতো মশলা দিব। আমি এখানে এই ম্যাগির স্বাদে ম্যাজিক এই ধরনের মশলাগুলো ব্যবহার করতেছি। দেখেন 1 প্যাকেট আমি দিব এর সাথে। আপনার যে যার পছন্দ মতো মশলা দিতে পারেন। এটা দিলে আর কিছু দেওয়ার দরকার হয় না। আর প্রায় 2-3 টেবিল চামচ ময়দা, খুব বেশি না, জাস্ট এটা যাতে কোট হয়। এখন হালকা করে এর সাথে মেখে নিব। দেখেন বেশ মেখে নিলাম। এখন আমি এগুলাকে ময়দার সাথে মাখা হইলেই হয়ে গেল। এই ডিমের এটার মধ্যে দিয়ে মিশায় নেব। একটু নরম হাতে মিশাইতে হবে এটা, যাতে ফোমটা ফোমের মতোই থাকে আর কি। আর এগুলাকে একটু খুলে খুলে দিতে হবে, এই জুকিনিগুলাকে, যাতে দলা দলা বেঁধে না থাকে। বাস ভালো মতো মিশে গেল। এখন এগুলোকে আমি ভেজে ফেলবো। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে আমি এগুলাকে দিয়ে ভেজে ফেলবো। আমি একটা চামচে করে নিয়ে তারপরে ছাড়বো, হাতে না। আমি চুলা আসা মাঝারি থেকে একটু কমে রাখছিলাম, যাতে ঝট করে পুড়ে টুড়ে না যায়।
মিনিট দুয়েক পরেই আমি এগুলোকে একটু উল্টায় দেই। এই যেরকম বাদামি হলেই হয়ে যায়, এটা কিন্তু খুব বেশি বাদামি করার দরকার নাই, কারণ জুকিনি কিন্তু খুব অল্পতে সিদ্ধ হয়ে যায়। দেখেন এইরকম বাদামি হলেই হয়ে যাবে, এটা আরেকটু কালার গাঢ় হয়ে যাবে, সেই জন্য খুব বেশি বাদামি করতে যাওয়া উচিত হবে না আর কি। ওই পাশটা আমি এইরকম করে ভেজে নিব। প্রায় 3 মিনিটের মতো এই দিকটা ভাজলাম, দেখি কি অবস্থা। হ্যাঁ, এই দেখেন খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি এগুলাকে তুলে নিব। এই যে দেখেন এগুলা, এই দিকগুলা খুব সুন্দর বাদামি হয়ে গেছে প্রত্যেকটারই। এখন এগুলাকে আমি একটা টিস্যুর উপরে তুলে নিব, যাতে বাড়তি তেলটা ধরে যায়। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার জুকিনির বড়া কিংবা পাকোড়া, যেটাই বলেন না কেন। খাইতে যে কি মজা, একবার বানাইলেই বুঝবেন। বড়রা তো পছন্দ করবেনই, ছোটরাও তামা করে খেয়ে ফেলাইব। প্রায় সব বাজারে এটা পাওয়া যায়। কেউ এটাকে জুকিনি বলে, আর অধিকাংশই বলে কোয়াশ কিংবা স্কোয়াশ। যারা সবজির বড়া কিংবা পাকোড়া পছন্দ করেন, একবার বানায় দেখেন, অবশ্যই ভালো লাগবে। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।